আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিগত সরকারের একজন বহুল সমালোচিত মন্ত্রী সংসদ সদস্য ছিলেন বিচারপতি মানিক। আমরা তার বিভিন্ন বিতর্কিত বিষয়ের সাক্ষী ইতিমধ্যে হয়েছি। বর্তমানে তার যে অবস্থা, একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে হয়তো তার এই অবস্থা দেখে খুশি হওয়ার কথা ছিল তার বিগত বিষয়গুলো বিবেচনা করলে, কিন্তু আমি কোনোভাবেই খুশি হতে পারছি না। একটা মানুষকে, একটা সিনিয়র সিটিজেনকে এরকম অসহায় অবস্থায় দেখে আমার সত্যিই ভালো লাগছে না। যে সময়টাতে একটা মানুষের তার ফ্যামিলির সাথে ভালো থাকার কথা, সেই সময়টাতে সে জনগণের হাতে লাঞ্ছিত হচ্ছে, একটা মানবেতর জীবনযাপন করছে। কেন বলুন তো? কারণ এটা তার কর্মফল। কর্মফল খুবই ভয়ঙ্কর জিনিস, ঘুরে ফিরে সেটা আপনার কাছে আসবেই আসবে, যেটা বর্তমানে বিচারপতি মানিক সাহেব ভোগ করছেন। দুনিয়াতে আমাদের সামনে প্রত্যেকটা ঘটনাই ঘটে আমাদেরকে কিছু শেখানোর জন্য, কিন্তু আমরা বোকা মানুষ। আমরা ঘটনা থেকে শিক্ষা না নিয়ে উল্টো সেই ঘটনাটাকে নিয়ে মজা করা শুরু করে দিই। এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই বিচারপতি মানিককে নিয়ে বিভিন্ন রকম উপহাসমূলক পোস্ট দেখতে পাই, তাকে ট্রোল করা হচ্ছে। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখুন তো, উনি যে কর্মফল করেছেন, উনার মতো বিচারপতি ক্ষমতাধর লোককে মহান আল্লাহ তাআলা মাটিতে এনে নামিয়েছেন। আজকে আপনি আমি উনাকে নিয়ে ট্রোল করছি। কি করছি? আমরা একটা অন্যায় কাজ করছি, উপহাস করছি, যেটা আমাদের ধর্মে কড়াভাবে মানা করা আছে। আমরা যেরকম আজকে উনাকে নিয়ে ট্রোল করছি, আমাদের এই কর্মফলস্বরূপ ভবিষ্যতে আমরাও ঠিক একইভাবে কখনো না কখনো কারোর কাছে মজার পাত্র হব। আমাদেরকে নিয়েও ঠিক একইভাবে উপহাস করা হবে। কর্মফল তো ঘুরে ফিরে আসবেই। তাই কোনো ঘটনা সামনে ঘটলে সেইটার উপরে ঝাঁপিয়ে পড়ে ট্রোল করা বাদ দিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে যে মহান আল্লাহ তাআলা কত ক্ষমতাধর, সে প্রত্যেকটা কাজের প্রতিফল আপনাকে এই দুনিয়াতেই দিবে। তাই খারাপ কাজ করার আগে চিন্তা ভাবনা করে করেন যে আপনি কি করছেন, কেন করছেন, আর এটার পরিণতি ঠিক কি হতে পারে। ভালো থাকবেন সবাই।